বলেন? নাম কানামাতিল আরুস, দুলা যেভাবে দুলহা যেভাবে ঘুরে যায় ঠিক সেভাবে তুমি কবরে ঘুরে যাও। ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারের আগে তোমার ঘুম ভাঙবে না। আমি কিন্তু কেসা কাহিনী কইতে পারি না, আমার শুধু কোরআন হাদিস দিয়ে আলোচনা করতে ভালো লাগে তাই বলতেছি, না কেসা কাহিনী কব। এরপরে আল্লাহর বান্দা ঘুমিয়ে যাবে। ওই দিন কিয়ামতের দিন মাত্র ঘুম ভাঙবে। পক্ষান্তরে বান্দা যদি জালেম হয়, বান্দা যদি অপরাধী হয়, বান্দা যদি গুনাহগার হয়, তার মৃত্যুর সময় কেমন হবে এটা জানা দরকার আছে না নেই? আমি আগে বলেছি এই পাঁচটা ঘাটি কারো কারো জন্য অতি সহজ হবে, আবার কারো কারো জন্য মহা বিপদ হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যদি ওই মুমূর্ষ ব্যক্তি যদি বদকার হয়, যদি গুনাহগার হয়, নাফরমান যদি মহিলা নারী পুরুষ হয়, তার মৃত্যুর সময় নাযারাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা চলে আসে। ফেরেশতা চলে আসে, সুদুল ওজুহ, তাদের চেহারাগুলো ভয়ঙ্কর হয়, বিভৎস চেহারা হয়, বিকট ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হয়। কেমন ভয়ঙ্কর হয়? হাফতে দরিয়া না দরাশা মদহানুস, হাফতে দরিয়া না দরাশা মদহানুস, তরলা দরদ আতশে আহল কে সোস, তরলা দরদ আতশে আহল কে সোস। মালাকুল মউতের চেহারা দেখার সাথে সাথে ওই নামক হারাম, ওই জালেম, ওই অপরাধী, ওই গুনাহগার তখন তার চেহারা দেখার সাথে সাথে এমন ভীত হয়ে যায় যে তার কলিজা শুকায় যায়, পানির তৃষ্ণা শুরু হয়ে যায়। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত পানির তৃষ্ণা আসে, 7 দরিয়ার পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পানির তৃষ্ণা মিটবে না। নাউযুবিল্লাহ বলেন, জোরে নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের পানাহ দিক, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। ওই ফেরেশতার কাছে ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে মাথার কাছে এসে কয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, এদিকে আগে গোসল কত সুন্দর আত্মা, সুন্দর জান প্রাণ রূপ, এবার কয় কি, হে খবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা বের হয়ে আয়, উখরুজি বের হয়ে আয়। বেরোইতে যাবে না, ভিতরে দৌড়া দৌড়ি করবে। জান কি বেরোতে চায়? আরে জান কি বেরোতে চায়? যুবতী কান খাওয়া দিয়ে শোনো, ওই ভিতরে রূহটা দৌড়া দৌড়ি করবে, জান বেরোইতে চাইবে না। তখন ওই মালাকুল মউত তাকে এমন ভাবে থাবা দিবে, এমন ভাবে তার জানটা বের করবে। কিতাবের মধ্যে লেখা, জ্যান্ত একটা বকরি জবাই করা ছাড়া খাল খসাইলে যেমন কষ্টে তার বের হয়, এর চাইতেও বেশি কষ্ট দিয়ে তার জানটা বের করে নেবে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। এরপর জানটা নিয়ে দুর্গন্ধময় সালার চট নিয়ে যাবে, দুর্গন্ধময় সালা, সেই সালার মধ্যে পেঁচাইয়ে নাক বন্ধ করতে করতে ইয়াসআদুনা ইলাস সামা, আসমানে নিয়ে যাবে। হাত্তা ইয়াসআদুনা ইলাস সামাই সাবিয়া, 7 আসমানে নিয়ে যাবে। 7 আসমানে নেওয়ার পর আল্লাহ কয়, থাম এ ফেরেশতার দল, থাম, আর উপর উঠানোর দরকার নেই। উক্তুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার নামটা জাহান্নামের দফতরে লিখে দেন, বলেন নাউযুবিল্লাহ। লিখে দেবে আর বলবে, যাও তার রূহটা তার স্বজনেরা কবরস্থ করেছে, রূহটা তার কবরে তার দেহের মধ্যে তুলে দাও। চলে আসবে, দেওয়ার সাথে সাথে ফায়াতিয়ান মালাকান, 2 জন ফেরেশতা চলে আসবে। ফায়ুদিলাসানিহি, তাকে বসাবে। ফায়াসআলানিহি, তাকে 3টি প্রশ্ন করবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলেন গুনাহগারের জন্য প্রশ্ন কয়টা?
নেককারের জন্য প্রশ্ন কয়টা? তিনটে, বেশি কম আছে নাকি? একই প্রশ্ন। তখন আল্লাহর বান্দা বলবে হা হা লা আদরি, আরে আমি তো জানি না, আমি তো জানি না। যখন এই কথা বলবে তখন আল্লাহ তাআলা বলবেন আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। এ ফেরেশতা, আর প্রশ্ন করিস না, জাহান্নামের আগুনের লিবাস তার গায়ে পরাই দে এবং জাহান্নাম থেকে আগুনের তসকারে তার কবরে বিছায়া দে এবং বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তার কবরের একটা সংযোগ বানায়, দরজা খুলে দে, যাতে করে জাহান্নামের গরম হাওয়া তার কবরে